আজকের পর থেকে আমি ভিডিও বানানো ছেড়ে দেবো। তো কি খবর সবার? ভিডিও বানানো ছেড়ে দেওয়ার কারণ, না ভিউজ হচ্ছে, না ফলোয়ার্স বাড়ছে, না সাবস্ক্রাইবার বাড়ছে। সারাদিন ভিডিও করার পর রাত জেগে এডিট করে কিছুই লাভ হচ্ছে না। এটা আমার মাঝে মাঝেই মনে হয়, কিন্তু মনে রাখতে হবে যে সফলতা একদিনে আসে না। অনেকের প্রথম ভিডিওই ভাইরাল যায়, আবার অনেকের হাজার ভিডিও করার পর একটা ভিডিও ভাইরাল যায়। তাই তোমাকে হাল ছাড়লে হবে না, চেষ্টা করে যেতেই হবে। তোমারও একদিন সময় আসবে, এটা মনে করেই আমি নিজেকে মোটিভেট করি। সে যাই হোক, আজকে আমাদের হঠাৎই প্ল্যান হয় যে পাকুড়িয়া মন্দিরে যাব। আসার সময় রাস্তায় হয়েছিল প্রচুর জ্যাম, সেই সব জ্যাম পার করে আমরা চলে আসি পাকুড়িয়া মন্দিরে। এই হচ্ছে মন্দিরের গেট। গেটের বাইরে থেকে মন্দির চত্বরের পুরো পরিবেশটা কত সুন্দর লাগছে দেখো। এই মন্দিরটা অরিজিনালি রাজস্থানে আছে, সেটার মতন সেম টু সেম এখানে বানানো হয়েছে। এখানে আসার পর মনে হচ্ছিল কিছু যেন একটা চেঞ্জ হয়েছে, তারপর বুঝতে পারি যে টিনের শেড লাগানো হয়েছে ওপরে। আগের বারে আমরা যখন আসি তখন ওটা ছিল না। এই জায়গাটা দেখতেই পাচ্ছ, মন্দিরের বাইরের ছাদে কত সুন্দর কারুকার্য করা। মন্দিরের ভিতরের দৃশ্য আরো সুন্দর, কিন্তু আমি কোনো ভিতরের ভিডিও নেবো না, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। যদি কারো ভিতরের দৃশ্য দেখার ইচ্ছা হয় তাহলে সে এখানে এসে দেখে যাও। কিছু কিছু ব্যাপারে যেখানে জিনিস সেখানে দেখাই ভালো, তাতে তোমার দেখতে আরো ভালো লাগবে। ওপরে ঠাকুর দর্শন শেষ করার পর আমরা চলে আসি নিচে ঠাকুর দর্শন করতে। এই জায়গাটা তো সেম দেয়ালে এবং সিলিং এ খুব সুন্দর করে কারুকার্য করা আছে। নিচের মন্দিরটা ঢোকার পথে বাঁদিকে একটা রাম সীতার ছবি আছে, যেটা বনবাস থেকে রাজসভায় ফিরে আসার সময়কার দৃশ্যটাকে দেখাচ্ছে। নিচের মন্দিরটায় আছে হনুমানজির ছোটবেলাকার ছবি, আর এখানেরও ভিতরের দৃশ্য অপূর্ব। ঠাকুর দর্শন করার পর আমরা চলে আসি ওখানকার ক্যান্টিনে এসে একটু খাওয়া দাওয়া করে নিই। এখানে সব আইটেমই থাকে ভেজ। বাড়ি ফেরার সময় আমরা আবার মন্দিরের বাইরে থেকে প্রসাদ নিয়ে নিই। এখানে প্রত্যেকদিন সন্ধ্যেবেলাতে প্রসাদ দেওয়া হয়। দেন প্রসাদ খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আজকের জন্য এটুকু, চলো টাটা।